নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে প্রথম সাথে এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, দেশের প্রধানমন্ত্রী তার বিরুদ্ধে 700 জন নাগরিক একদম সরাসরি চিঠি লিখলেন ইলেকশন কমিশনকে, এবং ইলেকশন কমিশনকে তিনি সরাসরি বিধি লঙ্ঘন করছেন সেই কথাটা জানালেন দেশের 700 জন নাগরিক। ঠিক তখনই কেসি বেণুগোপাল কংগ্রেসের পক্ষ থেকে তিনি একটি চিঠি লিখলেন, এবং সেই চিঠিটা লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে লিখলেন দেশের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে, যে তিনি যে কাজটা করছেন সেটার জন্য তাকে বহিষ্কার পর্যন্ত করা হতে পারে। অর্থাৎ তিনি যে কাজটা করেছেন বিরোধী সাংসদদের উদ্দেশ্যে, বিরোধী সাংসদদের সামগ্রিক কার্যকলাপকে যেভাবে সন্দেহের চোখে দেখেছেন এবং সারা দেশের কাছে সেটাকে প্রস্তুত করেছেন, সেটা কখনোই সমীচীন নয় এবং সেটা নিয়ম বিরুদ্ধ। এমন কথা লিখে কেসি বেণুগোপাল তিনি একটি চিঠি লিখেছেন লোকসভার স্পিকার ওম বিড়লাকে, এবং সেই সামগ্রিক ঘটনায় তদন্ত হওয়া এই মুহূর্তে কিন্তু সময়ের অপেক্ষা। অর্থাৎ দেশের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে রীতিমতন একটা কার্যক্রম হবে, এবং সেখানে লোকসভার স্পিকার যদি মনে করেন তাকে সাসপেন্ড করবেন, তাকে সাসপেন্ড করতে পারেন। যদি মনে করেন তাকে বহিষ্কার করবেন, তাকে বহিষ্কার করতে পারেন। যদি মনে করেন তাকে মৌখিকভাবে কিছু সংসদ চলাকালীন বলবেন, তাকে সতর্ক করবেন, সেটা করতে পারেন। এবং তার সঙ্গে একদম লিখিতভাবে তাকে বলতে পারেন যে আপনার বিরুদ্ধে এই ধরনের অভিযোগ এসেছে, আপনি পরবর্তীতে আর কিছু করবেন না। এই সামগ্রিক ঘটনাগুলো যেটাই ঘটুক না কেন, দেশের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে এই ধরনের ঘটনা খুব একটা সচরাচর কিন্তু ঘটে না। সমস্তটা বিস্তারিত বলবো কেন এই ধরনের ঘটনাগুলো ঘটলো, নাগরিক তারা, সাধারণ নাগরিক তারাই বা কেন 700 জন দেশের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে একদম মডেল কোড অফ কন্ডাক্ট সেটা লঙ্ঘন করছেন তিনি, সেই রকম একটা অভিযোগ নিয়ে ইলেকশন কমিশনের কাছে কেন, এবং কেনই কেসি বেণুগোপাল সরাসরি এই ধরনের একটা চিঠি লিখলেন লোকসভা স্পিকারকে, সেটা আপনাদের বিস্তারিত বলবো। তার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং অবশ্যই শেষ অবধি দেখুন এই ভিডিও। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দলিল আপনাদের সামনে রাখবো। এই মুহূর্তে বিশেষ অধিকার হনন সেই ধরনের একটা ঘটনা দেশের প্রধানমন্ত্রী ঘটিয়েছেন, এবং সেরকম একটি অভিযোগ নিয়ে এসেছে অলরেডি কেসি বেণুগোপাল, আপনাদের যেমন জানালাম। এবং অবশ্যই আপনাদের জানাই যে এর মাধ্যমে কিন্তু প্রধানমন্ত্রীর সদস্য পদ, সাংসদ হিসেবে যে সদস্য পদ, সেটাও চলে যেতে পারে। দেশের প্রধানমন্ত্রী হওয়ার আগে তিনি একজন লোকসভার সাংসদ, এবং লোকসভার সাংসদ না হলে কেউ দেশের প্রধানমন্ত্রী হতে পারে না। এবং সেই জায়গা থেকেই এই মুহূর্তে গুরুত্বপূর্ণ যে প্রেক্ষাপটটা, রাষ্ট্রের উদ্দেশ্যে যে ভাষণ তিনি দিয়েছিলেন, এই যে লোকসভাতে ভোটে সম্পূর্ণভাবে বিজেপি যেভাবে হেরে গেল, একদম আমরা দেখতে পেয়েছিলাম যে সংবিধান সংশোধন করার জন্য একটা বিল নিয়ে এসেছিল, এবং সেখানে ভোটাভুটির মাধ্যমে তারা হেরে গেল, সেই খবর আপনাদের সামনে রেখেছিলাম আমরা। কিন্তু বিজেপি যেভাবে সেটাকে মহিলা সংরক্ষণ বিল, এবং সেটার পরিপ্রেক্ষিতে কংগ্রেস সম্পূর্ণ তাদেরকে হারিয়ে দিয়েছে। 30 মিনিট ধরে যে রাষ্ট্রের উদ্দেশ্যে দেশের প্রধানমন্ত্রী বক্তব্য রাখলেন, সেটাকে নিয়েই মূলত এই মুহূর্তে সমস্যা। মূলত কেসি বেণুগোপাল তার চিঠিতে লিখেছেন যে যেভাবে রাষ্ট্রের উদ্দেশ্যে ভাষণ, যেটা প্রধানমন্ত্রীর দেওয়ার কথা একজন প্রধানমন্ত্রী হিসেবে, তিনি সম্পূর্ণ সময়টা একদম বিরোধীদের নাম উল্লেখ করে, তৃণমূল কংগ্রেস, কংগ্রেস ইত্যাদি প্রত্যেকটা দলের নাম উল্লেখ করে, বিরোধী প্রত্যেকটা দলের নাম উল্লেখ করে রীতিমতন তিনি তাদেরকে কটাক্ষ করে গেলেন। এটা কি রাষ্ট্রের উদ্দেশ্যে কোনো ধরনের দেশের প্রধানমন্ত্রী ভাষণ হতে পারে? এবং যখন দেশের মডেল কোড অফ কন্ডাক্ট চলছে, অর্থাৎ ভোট দুটো রাজ্যে হচ্ছে, তামিলনাড়ু এবং পশ্চিমবঙ্গ, ঠিক সেই সময় কয়েক ঘন্টার দূরত্বে দাঁড়িয়ে দেশের প্রধানমন্ত্রী যেভাবে একদম কংগ্রেসের সাংসদ থেকে শুরু করে বিরোধী সাংসদ সবাই যারা এর বিরুদ্ধে ভোট দিয়েছিল, তাদের একদম রীতিমতন তাদের যে সদিচ্ছা, গণতন্ত্রের প্রতি তাদের যে অঙ্গীকার, সেটাকে যেভাবে প্রশ্ন করছেন, সেটা কি কোথাও গিয়ে সমীচীন? সেই জায়গা থেকেই বিশেষ অধিকার হনন, এবং সেটাকে ইংলিশে বলা হচ্ছে ব্রিচ অফ প্রিভিলেজ মোশন। এবং আপনাদেরকে জানাই এই মুহূর্তে সম্পূর্ণ বিষয়টা কেসি বেণুগোপাল লিখিতভাবে যা জানিয়েছেন, সংসদে মহিলা সংরক্ষণ বিল জমাই পড়েনি। সংসদে মহিলা সংরক্ষণ বিল জমা পড়েছিল 2023 সালে, এবং তখন সেটা পাশও হয়ে গিয়েছিল। কিন্তু এখন ভারতীয় জনতা পার্টি যেটা জানাতে চাইছে, সেটা ডিলিমিটেশন বিল, এবং তার সঙ্গে আরো দুটো বিল তারা এনেছিল, এবং সেইখানেই ছিল হচ্ছে সংবিধান সংশোধন করার জন্য বিলটা। কিন্তু সেটা যেহেতু পাস করাতে পারেনি তারা, সেটাকে তারা প্রচার করছে যেভাবে বিরোধীদের উদ্দেশ্যে, বিরোধীদেরকে একদম কটাক্ষ করার উদ্দেশ্যে, বিরোধীদেরকে মার্জিনালাইজ করার উদ্দেশ্যে, সেটা কখনোই তিনি করতে পারেন না। কারণ কেসি বেণুগোপাল খুব স্পষ্টত বলছেন যে
সংসদের ভেতরে একজন সাংসদ, নির্বাচিত সাংসদ কাকে ভোট দেবেন, তিনি কি কথা বলবেন, সেটাকে নিয়ে কখনোই বাইরে আরেকজন সাংসদ কাটাছেঁড়া করতে পারেন না, বাইরে সেটাকে নিয়ে আরেকজন সাংসদ কোনোভাবেই কটাক্ষ করতে পারেন না। এবং সেখান থেকেই তিনি বলছেন যে এই যে সংসদের অভ্যন্তরের কথা, বাইরে গিয়ে দেশের প্রধানমন্ত্রী ইলেকশন চলাকালীন, দুটো রাজ্যে ইলেকশন চলাকালীন এই ধরনের কথা উল্লেখ করেছেন, সেটা কখনোই কিন্তু সঠিক নয়, সমীচীন নয়, এবং অবশ্যই তার সাংসদ পদ এর দ্বারা কিন্তু প্রশ্ন চিহ্নের মুখোমুখি দাঁড়ায়। এবং তার সঙ্গে তিনি বলছেন মহিলা সংরক্ষণের কোনো ধরনের কোনো ভোটই হয়নি, এবং সংবিধান সংশোধন বিলের ব্যাপারে যে তারা হেরে গিয়েছেন সেই সম্বন্ধে দেশের প্রধানমন্ত্রী মিথ্যে ভাষণ করেছেন, জাতির উদ্দেশ্যে ভাষণ দিচ্ছেন দেশের প্রধানমন্ত্রী, সেই জায়গা থেকে তিনি কিভাবে এটাকে সম্পূর্ণ ঘুরিয়ে দেখাতে পারেন। এবং তার সঙ্গে কেসি বেণুগোপাল আরো বক্তব্য রেখেছেন যে এই যে সামগ্রিক কটাক্ষ করা হলো, তার জন্য সম্পূর্ণ টেকনিক্যাল ভাবে আমি একজন সাংসদ হিসেবে আরেকজন সাংসদের বিরুদ্ধে কিন্তু এই নোটিশ আমি আনতেই পারি, এবং যেটা হচ্ছে ব্রিচ অফ প্রিভিলেজ মোশন, এবং তার মাধ্যমে আপনাদের যেমন বললাম যে সাংসদ পদ তার সাসপেন্ডেড হতে পারে, বহিষ্কার করা হতে পারে তাকে, এবং ইন্দিরা গান্ধীর সময় সেটা হয়েছিল, আমরা দেখতে পেয়েছিলাম মৌখিকভাবে তাকে সতর্ক করা হতে পারে এবং লিখিতভাবে তাকে সতর্ক করা হতে পারে। এবং অবশ্যই আপনাদেরকে জানিয়ে রাখলাম যেমন যে 700 জন নাগরিক তারা প্রধানমন্ত্রীর এই যে জাতির উদ্দেশ্যে ভাষণ, সেটা এমসিসি কে একদম লঙ্ঘন করছে, সেটা এমসিসি মেনে কাজটা হচ্ছে না, এইটা নিয়েও ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তাদেরকে একটা সম্পূর্ণ কিন্তু জানিয়েছে অভিযোগ। এবং অবশ্যই তাদের বক্তব্য অনুযায়ী দেশের প্রধানমন্ত্রী এই যে সামগ্রিক ঘটনাটা ঘটালেন, সেটা কখনোই গণতন্ত্রের জন্য সমীচীন নয়। আচ্ছা, এবার আপনাদেরকে বলি সামগ্রিক এই বিষয়টা নিয়ে কি হবে পরবর্তীতে আমরা দেখবো। সংসদে ওম বিড়লার কাছে চিঠি গিয়েছে, ওম বিড়লা কি করে আমরা অবশ্যই নজর রাখবো, কিন্তু এই মুহূর্তে সামগ্রিকভাবে এই যে কাজটা দেশের প্রধানমন্ত্রী করলেন, কিংবা ভারতীয় জনতা পার্টির বিভিন্ন নেতারা দেখবেন বলে বেড়াচ্ছেন পশ্চিমবঙ্গের ক্ষেত্রে, অন্যান্য বিভিন্ন রাজ্যের ক্ষেত্রে, যে আমরা আনতে চেয়েছিলাম মহিলাদের জন্য সংরক্ষণ বিল, কিন্তু সেটা আনতে দিল না বিরোধীরা। সেই ঘটনাটাকে আদপে এরকম, নাকি এরকম ভাবে দেখানো হচ্ছে, এবং এটাই মূল উদ্দেশ্য ছিল? তারা তো জানতো যে তারা সংবিধান সংশোধন করতে পারবে না, তাদের কাছে সেরকম মার্জিন নেই, তাদের 543 জনের মধ্যে 2/3 মার্জিন না থাকা অবস্থায় কেন এই সংবিধান সংশোধন করার জন্য একটা বিল আনা হলো, এটা প্রথম প্রশ্ন। এবং সেইটাকে যদি ফলাও করে বলতেই হয় ভোটের একদম প্রেক্ষিত হিসাবে, একদম পশ্চিমবঙ্গে ভোট জয় করার জন্য সেটাকে যদি একদম ফলাও করে যেভাবে বিজেপি নেতারা বলছেন, সেটা যদি তাদের প্রচারের একটা স্ট্র্যাটেজি হয়, তাহলে তো অবশ্যই একটা কথা বলতেই হয় যে সামগ্রিকভাবে মহিলাদেরকে এইভাবে কিন্তু অ্যাট্রাক্ট করা যায় না। মহিলাদের বিরুদ্ধে এই ধরনের একটা ট্রাম্প কার্ড খেলে দিয়ে সম্পূর্ণভাবে কি অ্যাট্রাক্ট করা যায় পশ্চিমবঙ্গের মহিলাদের, এই প্রশ্ন এই মুহূর্তে উঠছে। এবং ভোটের ঠিক আগে আপনারা জানেন প্রথম দফা ভোটের ঠিক আগে এই ধরনের সামগ্রিক ঘটনাটা দেশের শাসক দল যেভাবে প্রয়োগ করতে চাইছে, যে মহিলা সংরক্ষণ বিল আমরা আনতে চেয়েছিলাম, তার বিরুদ্ধে দাঁড়িয়ে সম্পূর্ণ কংগ্রেস ভোট দিয়েছে, তার বিরুদ্ধে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস ভোট দিয়েছে, সুতরাং এদেরকে ভোট দেবেন না, এরা মহিলাদের কথা ভাবতে চায় না, এটা যখন তারা প্রচার করতে চাইছে, কেসি বেণুগোপালের এই চিঠি এবং 7 জন নাগরিকের এই চিঠি সম্পূর্ণভাবে কিন্তু অবশ্যই একটা বড়সড় ইম্প্যাক্ট ফেলবে বিজেপির ভোট বাক্সে, এটা কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে বলাই যায়। কারণ অবশ্যই গুরুত্বপূর্ণ যে ফ্যাক্টরটা, বিরোধীরাও কিন্তু প্রচার করছে যে দেশের প্রধানমন্ত্রী যে কথা বলছেন তা সত্য ভাষণ তিনি করছেন না, তিনি সংবিধান সংশোধন বিল এনেছিলেন, অথচ তিনি বলছেন মহিলা সংশোধন বিল। আর তার থেকেও গুরুত্বপূর্ণ যে প্রেক্ষিতটা কেসি বেণুগোপাল তুলে ধরেছেন, যে সংসদের ভেতরে কারা কাকে ভোট দেবে, কোন সাংসদ কার কোন বিলের বিরুদ্ধে ভোট দেবে, সেটা অন্য কেউ ঠিক করে দিতে পারে না। এবং তিনি যে ভোটটা দিলেন সেটাকে নিয়ে সংসদের বাইরে আর কথা হতে পারে না, সেটাকে নিয়ে সংসদের ভেতরে তার যদি কিছু বলার থাকতো তিনি বলতে পারতেন, কিন্তু বাইরে যখন কথাটা বলছেন তিনি, তখন সংসদের নিয়ম অনুযায়ী বিশেষ অধিকার হনন এই আওতায় এটা পড়ে যাচ্ছে। এবং সেটাকে নিয়ে কেসি বেণুগোপাল ওম বিড়লার কাছে চিঠি পাঠালেন। এবং অবশ্যই দুটো ভোটের আগে, তামিলনাড়ু এবং পশ্চিমবঙ্গের ভোটের আগে এই ধরনের ঘটনা অবশ্যই কিন্তু একটা এফেক্ট ফেলবে বিজেপির ভোট বাক্সে। এবং অবশ্যই বিজেপি যেটা ভাবছে যে পশ্চিমবঙ্গের মহিলা ভোটটাকে এর মাধ্যমে মহিলা সংরক্ষণ বিল এটা ইনজেক্ট করে নিজেদের দিকে নিয়ে আসতে পারবে, সেটা কতটা ঠিক পারবে অবশ্যই আমরা নজর রাখবো। 4 তারিখ অনেক কিছু প্রশ্নের অনেক কিছু রেজাল্ট বেরোবে, তবে অবশ্যই গুরুত্বপূর্ণ একটা মুভমেন্ট তৈরি হলো সংসদকে কেন্দ্র করে, এবং সংসদকে কেন্দ্র করে বলাই যেতে পারে, কারণ দেশের প্রধানমন্ত্রী একজন সাংসদ বটেই,
তো তাকে কেন্দ্র করে এই ধরনের একটা ঘটনা অবশ্যই গুরুত্বপূর্ণ একটা প্রেক্ষাপট তৈরি করলো রাজ্য রাজনীতি এবং দেশীয় রাজনীতিতে। অবশ্যই আপনাদের সামনে রাখলাম, আপনাদের মতামত দেখার অপেক্ষায় রইলাম। দেখতে থাকুন টক টু বাংলা। অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।